আমি মা আমার কলজা ফাটে যাচ্ছে, আমি বুঝতে পারছি। শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। সোহেলের মৃত্যুদণ্ডের রায়ের খবর শুনে যখন ভেঙে পড়েছেন তার বাবা মা, অন্যদিকে একেবারে উল্টো চিত্র দেখা গেল স্বপ্নার ক্ষেত্রে। স্বপ্না আক্তারের বাবা মা প্রকাশ্যে জানিয়েছেন তিনি এই রায়ে সন্তুষ্ট এবং চান দ্রুত যেন ফাঁসি কার্যকর করা হয়। রায় ঘোষণার পর সোহেল রানার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় টিনের ঘরের বারান্দায় নির্বাক হয়ে বসে আছেন তার বৃদ্ধ বাবা মা। মায়ের চোখের জল থামছেই না। স্থানীয় লোকজনের কাছ থেকে তারা ছেলের মৃত্যুদণ্ডের খবর পেয়েছেন। বারবার ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। সোহেলের বোন জলি বেগম বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম এমন রায় হতে পারে। আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি, তবে আর্থিক সামর্থ্য থাকলে উচ্চ আদালতে আপিল করার চেষ্টা করতাম। সোহেলের বাবা জাকির হোসেনও একই ধরনের কথা বলেন। তিনি বলেন, সোহেল অপরাধী হলেও সে আমার সন্তান। বাবা মা হিসেবে সন্তানের মৃত্যুদণ্ড মেনে নেওয়া খুব কঠিন। আমরা গরিব মানুষ, উচ্চ আদালতে মামলা চালানোর সামর্থ্য নেই। সরকার যদি আইনি সহায়তা দেয় তাহলে আপিলের কথা ভাবব। একজন বাবা মায়ের জন্য সন্তানের অপরাধ যত বড়ই হোক, সন্তান তো সন্তানই। এই বাস্তবতা যেন ফুটে উঠেছে তাদের চোখের জলে। কিন্তু গ্রামের মানুষের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ উল্টো। তারা মনে করেন এমন ভয়ঙ্কর অপরাধের জন্য দণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না। প্রতিবেশী সেন্টু বলেন, একজন বাবার জায়গা থেকে চিন্তা করলে রামিসার পরিবারের কষ্ট বোঝা যায়। যে শিশুর পুরো জীবন পড়েছিল সামনে, তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ছিল। আর এক প্রতিবেশী মুকুল বলেন, আমরা চাই রায় দ্রুত কার্যকর হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এদিকে রাজশাহীতে থাকা স্বপ্না আক্তারের পরিবার রায় ঘোষণার পর ভিন্ন ধরনের অবস্থান নিয়েছে। স্বপ্নার বাবা দিয়াদুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বহু বছর আগে তিনি মেয়েকে ত্যায্য করেছিলেন। পরিবারের অমতে সোহেল রানাকে বিয়ে করার পর থেকেই মেয়ের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ শিশুর সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন বাবা হিসেবে আমি এই রায়ে সন্তুষ্ট। আমি কোনো আপিল করব না, বরং চাই আইন অনুযায়ী তাদের দুজনেরই দ্রুত ফাঁসি কার্যকর হোক। একজন বাবার মুখে নিজের মেয়ের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানানোর ঘটনা অনেককেই বিস্মিত করেছে। কিন্তু তার ভাষ্য অনুযায়ী রামিসার প্রতি সংঘটিত নির্মমতা সব পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে চলে গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, স্বপ্না ছিল সোহেলের তৃতীয় স্ত্রী। পরিবারের অমতে বিয়ে করার কারণে স্বপ্নাকে ত্যায্য করা হয়েছিল। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, সোহেল রানার অতীত ছিল নানা বিতর্কে ঘেরা। স্থানীয়দের দাবি অনুযায়ী তার বিরুদ্ধে প্রক্রিয়া, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। প্রায় 4 বছর আগে স্বপ্নাকে নিয়ে সে ঢাকায় চলে যায়। এরপর গ্রামের মানুষের সঙ্গে তার যোগাযোগও অনেক কমে যায়। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর তার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রোববার সকাল 11টায় বিচারক রায় ঘোষণা শুরু করেন এবং মাত্র 35 মিনিটের মধ্যে রায় পাঠ সম্পন্ন করেন। মামলাটির তদন্ত, চার্জশিট দাখিল, সাক্ষ্য গ্রহণ এবং বিচার কাজ তুলনামূলক স্বল্প সময়ে সম্পন্ন হওয়ায় এটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় দ্রুত বিচার কার্যকরের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।